ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যাপক হারে হয়েছে ভোটের এলাকা পরিবর্তন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার একাধিক আসনে কয়েক হাজার ভোটার স্থানান্তরের ঘটনাকে অস্বাভাবিক আখ্যা দিয়ে বিএনপি অভিযোগ করছে পরিকল্পিতভাবে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। দলটির দাবি, এই ভোটার স্থানান্তর স্বাভাবিক জনস্রোত নয়, বরং এটি একটি সংগঠিত মাইগ্রেশন যা নির্বাচনী ভারসাম্য নষ্ট করতে পারে। তবে নির্বাচন কমিশন বলছে, সারা দেশে যে হারে ভোটার এলাকা পরিবর্তন হয়েছে তা নিয়মিত স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আহ্বান করা হয়। এরপর বছর জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকে। চাকরি, শিক্ষা, বাসস্থান পরিবর্তন সহ বিভিন্ন কারণে নাগরিকেরা ভোটার এলাকা বদলের সুযোগ পান। গত নভেম্বর পর্যন্ত সারা দেশে কয়েক লাখ ভোটার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বলে জানায় কমিশন। আঞ্চলিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ভোটার এলাকা পরিবর্তনের হার অঞ্চলভেদে ভিন্ন। কুমিল্লা অঞ্চলে সবচেয়ে বেশি 1,05,543 জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ঢাকায় এই সংখ্যা 86,825 জন, বরিশাল অঞ্চলে 85,720 জন এবং খুলনা অঞ্চলে 81,725 জন ভোটার স্থানান্তর হয়েছেন। তুলনামূলকভাবে কম সংখ্যক ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে, যেখানে এই সংখ্যা 27,576 জন। চট্টগ্রাম অঞ্চলে স্থানান্তর হয়েছে 30,085 জন। ঢাকা জেলায় 20টি সংসদীয় আসনে ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এসব আসনে মোট 49,992 জন ভোটার তাদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এই 20টি আসনের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ড, 62টি ইউনিয়ন, 3টি পৌরসভা এবং 2টি ক্যান্টনমেন্ট বোর্ড। রাজনৈতিক দলগুলোর দাবি, এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভোটার স্থানান্তর রাজধানীর নির্বাচনী চিত্রে প্রভাব ফেলতে পারে। ঢাকার আসনভেদে ভোটার স্থানান্তরের পরিমাণে বড় ধরনের তারতম্য দেখা গেছে। সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন হয়েছে ঢাকা 1 আসনে, যেখানে 4,732 জন ভোটার স্থানান্তর হয়েছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা 5,45,000-এর বেশি। এর বিপরীতে সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা 7 আসনে, যেখানে স্থানান্তরের সংখ্যা মাত্র 676 জন, অথচ এই আসনে মোট ভোটার সংখ্যা 4,80,000। ঢাকার কয়েকটি আসনে পরিচিত ও প্রভাবশালী প্রার্থীদের উপস্থিতির কারণে ভোটার স্থানান্তরের বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে ভোটার এলাকা পরিবর্তন করেছেন 3,039 জন। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা 15 আসনে স্থানান্তর হয়েছেন 3,520 জন ভোটার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা 11 আসনে ভোটার স্থানান্তর হয়েছেন 3,141 জন। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার ঢাকা 9 আসনে এই সংখ্যা 2,634 জন। আর বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে ভোটার এলাকা পরিবর্তন করেছেন 3,633 জন। আসন ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা 18 আসনে যেখানে মোট ভোটার সংখ্যা 6,13,000-এর বেশি, সেখানে ভোটার এলাকা পরিবর্তন হয়েছে 4,070 জন। সবচেয়ে বেশি ভোটার থাকা ঢাকা 19 আসনে, যেখানে ভোটার সংখ্যা 7,47,000-এর বেশি, সেখানে স্থানান্তর হয়েছে 2,543 জন। আবার ঢাকা 4, ঢাকা 6 ও ঢাকা 12 আসনের মতো এলাকাগুলোতে স্থানান্তরের সংখ্যা 1,000-এর নিচে রয়েছে। ভোটার স্থানান্তর নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় বিএনপি। দলটি ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য চেয়ে কমিশনকে চিঠিও দেয়। তবে ইসির সরবরাহ করা তালিকা পর্যালোচনা করেও সন্তুষ্ট নয় বিএনপি। বিএনপির অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে নাকচ করেছে। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, সারা দেশে যে পরিমাণ ভোটার এলাকা পরিবর্তন হয়েছে তা স্বাভাবিক। কমিশনের দাবি, কোথাও ব্যাপক হারে বা স্বাভাবিক বা অস্বাভাবিক কোনো স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়নি এবং সব আবেদন যাচাই বাছাই করেই অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,11,895 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,48,25,000-এর বেশি, নারী ভোটার 6,28,85,000-এরও বেশি এবং হিজড়া ভোটার 1,120 জন। 300 সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি 1 আসনে, যেখানে ভোটার সংখ্যা 2,28,000-এর কিছু বেশি, আর সবচেয়ে বেশি ভোটার
বিজয় রয়েছে গাজীপুর 2 আসনে, যেখানে ভোটার সংখ্যা 8,04,000-এর বেশি। ভোটের দিন যত গণিয়ে আসছে, ভোটার তালিকা ও ভোটার এলাকা পরিবর্তনের এই পরিসংখ্যান ততই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। বিএনপি যেখানে একে সম্ভাব্য কারচুপির ইঙ্গিত হিসাবে দেখছে, সেখানে নির্বাচন কমিশন বলছে এটি পুরোপুরি নিয়ম মাফিক প্রশাসনিক প্রক্রিয়া। এই দুই অবস্থানের সংঘাতই আসন্ন নির্বাচনের আগে আস্থার প্রশ্নটিকে আরও জোরালো করে তুলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।